আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি ক্যালকুলেটর হ্যাক্সের একটা ভিডিওতে। আজকে আমরা ভেক্টর এর প্রবলেমগুলো কীভাবে আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে সমাধান করতে পারেন সেই নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত দুটো ক্যালকুলেটরকে নিয়ে দেখাবো। একটা হলো যে FX991CW এবং FX991EX। এটা এখন বাজারে খুব রেয়ার, সো এটা না পেলে আপনারা ইউজুয়ালি এটা ইউজ করেন, তো এটা নিয়েও দেখানো হবে। আর এখানে আরেকটা ক্যালকুলেটর আছে, এটা নিয়ে আমি দেখাবো না, কারণ এটা অনেক পুরানো ক্যালকুলেটর বলতে এটা অনেক ব্যাকডেটেড একটা ক্যালকুলেটর। এটা দিয়ে আপনারা ইন্টার লাইফে যদি ইউজ না করেন তাহলে আপনাদের জন্য ভালো, কারণ ইন্টারের ম্যাথ অনেক লেন্দি হয়, অনেক বড় হয়, তখন এই ক্যালকুলেটরটা বেশ একটা এফেক্টিভ হয় না। সো আজকে ভিডিওটা আসলে কি ছোটোই হতে যাচ্ছে। সো আমি কোশ্চেনে যাই। সো সাপোজ আমার একটা কোশ্চেন আমি দিয়েছি। কোশ্চেন হলো যে আমার কাছে একটা ভেক্টর আছে, এ হলো যে 3i প্লাস 4j প্লাস 5k। আর একটা ভেক্টর আছে বি 3i প্লাস 9j প্লাস 2k। এটার প্রথমে আমি ডট প্রোডাক্ট বের করতে বলতেছি। ডট প্রোডাক্ট বের করা ইজি, আপনাদের কাছে মনে হতে পারে, তো এটা ইজি, এটার জন্য ক্যালকুলেটার সাধারণত কেউ ইউজ করে না, বাট তাও আমি ক্যালকুলেটার দেখাই যে কীভাবে আপনি করবেন। সো আপনার যদি ইএক্স ক্যালকুলেটার থাকে তাহলে আপনি জাস্ট এই যে এখানে যে বাটনটা আছে মেনু লেখা বা সেট আপ লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যেরকম একটা সুন্দর অপশন আছে অনেকগুলো। সো এখান থেকে আপনি 5-এ ক্লিক করবেন। 5-এ দেখেন আপনার ভেক্টর আছে। 5-এ আপনি ক্লিক করতে পারেন ডিরেক্ট, অথবা আপনি এভাবে ম্যানুয়ালি যেতে পারেন, 1 2 3 4 5টা করে। এই যে 5-এ যখন এসেছেন তখন দেখেন এই ভেক্টর লেখা আসছে। তারপর আপনি ইকুয়াল টু চাপ দিতে পারেন। ইকুয়াল টু চাপ দিলে বললো যে ডিফাইন ভেক্টর বলতে আপনাকে ভেক্টরটাকে সংজ্ঞায়িত করতে হবে। তো আপনি একে ভেক্টরটাকে সংজ্ঞায়িত করবেন। তো ভেক্টরের ডাইমেনশন বলছে, কত ডাইমেনশন? এটা 3 ডাইমেনশনের। দেখেন আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে, অর্থাৎ এটা 3 ডাইমেনশনাল একটা ভেক্টর। সো 3 ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে আপনি ডাইমেনশন দিবেন কি, এখানে আছে 2 অথবা 3, মানে 1 দেওয়া পসিবল না এখানে। সো আপনার জন্য ইজি, যে এটা 3, তো আপনি 3 দিবেন। তারপর আপনি এখানে প্রথমটাতে দিবেন আই ক্যাপের সহগ, পরেরটাতে দিবেন জে ক্যাপের সহগ, পরেরটাতে দিবেন কে ক্যাপের সহগ। প্রথমে দেখেন এই যে খালি একটা ঘর আছে, ভালোভাবে দেখেন এখানে 0 লেখা আছে, এখানে 0 লেখা আছে। তো এখানে আপনি আই ক্যাপের সহগ কত? আপনার 3। কোশ্চেনে দেওয়া আছে 3 আই ক্যাপের সহগ। সো আপনি এখানে 3 দিবেন, আর কিছু না। তো 3 দিবেন, 3 দিয়ে ইকুয়াল টু প্রেস করবেন। তারপর পরেরটার জন্য 4 দিয়ে ইকুয়াল টু প্রেস করবেন, পরেরটার জন্য আপনি 5 দিয়ে ইকুয়াল টু প্রেস করবেন। আপনার ভেক্টরে ইনপুট দেওয়া শেষ। সো এরপর আপনি আবার এখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনি ডিফাইন ভেক্টরের একটা অপশন পাবেন। সো আপনি আবার এই যেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডিফাইন ভেক্টরের একটা অপশন পাবেন। তো 1-এ ক্লিক করবেন। তো তো আপনি ডিফাইন করে রাখছেন, বাট এখন আপনাকে আরেকটা ভেক্টর ডিফাইন করতে হবে, হলো যে বি। আপনি 2 ক্লিক করলে আপনাকে বি ভেক্টরের জায়গায় নিয়ে যাবে, তখন ডাইমেনশন আবার আগের মতো চাবে, তখন আগের মতো দিবেন। তারপর প্রথমে দিবেন আই ক্যাপের, পরে জে ক্যাপের, পরে কে ক্যাপের ভেক্টর, কে ক্যাপের সহগগুলো দিবেন আর কি। সো সরি, আমার ভিডিওটা একটু জুম ইন হয়ে গেছে। সো হোয়াট এভার। আমি প্রথমে দিব 3, পরে দিব 9, পরে দিব 2। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি জাস্ট এসিতে ক্লিক করবো। এসিতে ক্লিক করলে আবার আগের পেজে ফিরে আসবো। তখন আমি আবার অপশনে ক্লিক করবো। অপশনে ক্লিক করার পর এই দেখেন ভেক্টরে কোনটা নির্দেশ করতেছে, এই 3 নাম্বারটাতে ভেক্টরে। তো 3-এ ক্লিক করলে দেখেন অটো ভেক্টরে আসছে। তো ডট আনার জন্য আমরা আবার অপশনে ক্লিক করবো। অপশনে ক্লিক করলে আমরা নিচে এই নিচে ক্লিক করবো। নিচে ক্লিক করলে আমাদের এই যে ইউনিট ভেক্টর, এই যে ডট প্রোডাক্ট আছে 2 নাম্বারে, আমরা 2 যদি ক্লিক করি, এখান থেকে 2 ক্লিক করি, 2 ক্লিক করলে অটো আমাদের এই যেটা ডট সাইন চলে আসবে। তো ডট সাইন চলে আসার পর আমরা আবার 4 ক্লিক করবো। 4 ক্লিক করলে ভেক্টর বি অটো চলে আসবে। তারপরে যদি ইকুয়াল টু দিই তাহলে এই যে অ্যান্সার চলে আসছে 55। এখন যদি আমি ম্যানুয়ালি করি, সো ম্যানুয়ালি করলে আমার দাঁড়ায় হলো যে 3 তিরিকা, এই 3 গুণ 3 তিরিকা 9 প্লাস 4 নং 36 প্লাস কি 5 দুগুণে 10। তাহলে দেখেন কত হয়, 36 10 46, 46 আর 5-এ হয়, সরি 46 আর 9 হয় আপনার 55। তো কারেক্ট হয়েছে, এখানেও 55ই আসছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 55 আসছে। তো ডট প্রোডাক্ট নিয়ে বেশি ঝামেলা নেই। ডট প্রোডাক্ট আপনি এইভাবে মুখোমুখি করতে পারেন। ঝামেলা হয় যখন ক্রস প্রোডাক্টটা ক্রস প্রোডাক্ট করতে গেলে অনেক ঝামেলা হয়। সো আমরা এখন ক্রস প্রোডাক্টটা দেখবো। সো আপনি আবার আগের মতো অপশন ক্লিক করবেন। আপনার ভেক্টরে তো অলরেডি ডিফাইন আছে, তো ভেক্টরের জন্য আপনি 3 ক্লিক করবেন, তাহলে অটো ভেক্টরে আসবে। অপশনে ক্লিক করে আপনি কি 4 ক্লিক করবেন। 4 ক্লিক করার আগে আপনাকে তো ক্রস দিতে হবে। তো ক্রস হলো যে আপনাদের এই গুণ যে চিহ্নটা আছে সেটাই ক্রস। এটা খুবই সহজ একটা প্রসেস, যে গুণ চিহ্নটাই আসলে ক্যালকুলেটারে বিল্ট ইনভাবে ভেক্টর ক্রস প্রোডাক্টের জন্য ইউজ করা হয়। তারপর অপশন ক্লিক করে আপনি 4 ক্লিক করবেন, তারপর আপনার ভেক্টর বি চলে আসবে, এরপর ইকুয়াল টু দিবেন। এরপর দেখবেন আপনার এই যে চলে আসছে, দেখেন -37, তারপর নিচে হচ্ছে যে 9, তারপর নিচে 50, তার মানে -37 আই ক্যাপ। অর্থাৎ ভেক্টরটা হইতেছে আপনার, ভেক্টর যে অ্যান্সারটা হইতেছে আপনার -37 আই ক্যাপ, -37 আই ক্যাপ
দাঁড়ান আমি আবার একটু করি, এটা চলে গেছে আমার এখান থেকে। -37 i cap প্লাস কি 9 j cap প্লাস কি 15 k cap। এটা হলো আপনার ভেক্টরটা, খুবই ইজি, খুবই সুন্দর একটা ভেক্টর। এটা আপনার ভেক্টরটা, ক্রস প্রোডাক্ট এটা। তো আপনারা ক্লাস প্রোডাক্ট ম্যানুয়াল করে দেখেন, এটাই আসবে। ক্যালকুলেটর আপনাকে ইউজুয়ালি ভুল কখনো সমাধান দিবে না। সো এটা আমার গেল আমার এটার মাধ্যমে কি বলে ইএক্স ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান। সো আমি এখন FXCW এর মাধ্যমে সমাধান করব। সমাধান করার জন্য আমি আগে হোমে যাব। হোমে গেলে দেখবো যে অনেকগুলা অপশন আসতেছে আমার। সো অপশন আসার পরে এই যে দেখবো যে এই যে হোমে যাওয়ার পর প্রথমে আমি হোমে যাব। হোমে গেলে দেখবো যে এই যে ক্যালকুলেট, স্ট্যাটিস্টিক্স এবং হাবিজাবি অনেক অপশন আসতেছে। তখন আমি নিচে যাব, আবার নিচে গেলে দেখবো যে এই যে ডান দিকে আমার ভেক্টর আছে। মানে কিছুক্ষণ নিচে গেলে আমি দেখবো যে আমি আমার ডান দিকে ভেক্টরটা পাবো। তো ভেক্টর ক্লিক করলে প্রেস টুলস টু ডিফাইন ভেক্টরস, ওরা নিজেরাই লিখে দিচ্ছে যে কি টুলস প্রেস করতে। এই যে টুলস হলো যে এই বাটনটা, এই বাটনটা ক্লিক করলে এই যে আপনার এই যে একটা ভেক্টর VCT আসছে, যাতে আপনি ওকে ক্লিক করেন। এরপর আপনি ডিফাইন নিউ ভেক্টর দেন। ডাইমেনশন কত দিবেন? ডাইমেনশন আপনি যে আমি আবার আপনাকে আগে থেকে দেখাই। প্রথমে আপনি টুলস ক্লিক করবেন, তারপর আপনি এখানে VCT তে ক্লিক করবেন। তারপর আপনি এডিট তো না, কারণ কোনো ভেক্টর দেওয়াই হয়নি। আচ্ছা, আগে থেকে ভেক্টর দেওয়া ছিল তাহলে, বাট আপনি যদি একদম নিউ হন তাহলে দাঁড়ান, একটু আচ্ছা আমি আমার ক্যালকুলেটর একটু রিসেট করে নিছি। আগে থেকে ডেটা দেওয়া ছিল, ভেক্টর ডিফাইন করা ছিল। তো আমি আগে এরপর টুলসে ক্লিক করবো, এরপরে যেখানে সব নাম দেওয়া আছে তো ভেক্টর একে ডিফাইন করবো, এতে দিলাম। তারপর ডাইমেনশন কত হবে? ডাইমেনশন আমার 3 হবে। ডাইমেনশনে যাওয়ার পর আমি এই যে এটা ক্লিক করবো, তাহলে আমাকে ডাইমেনশন সিলেক্ট করতে দিবে। এটা ক্লিক করার পর আমি ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পরে যে কনফার্মে দিব, কনফার্ম দেওয়ার পরে যে আবার আগের মতো ইএক্সের মতো আমার চলে আসছে একটা ইন্টারফেস। এখানে আমি প্রথমে দিব 3, পরে দিব 4, পরে দিব 5। প্রথমে দিলাম 3, এই যে 3, পরে 4, পরে 5, ইজি। তারপর আমি চলে আসলাম আবার হোম পেজে। শেষে আমি ইএক্সি ক্লিক করছি, যে ইএক্সি, তারপর আমি হোম পেজে চলে আসছি। তো এখন আমি ভেক্টর বি সিলেক্ট করব আবার আগের মতো করেই, 3 ডাইমেনশন, কনফার্ম। তারপর হলো যে কি, এটা হবে 3, এটা হবে 9, এটা হবে 2। তাহলে আমি এখানে দিব এই যে 3, তারপর কি 9, তারপর হলো যে 2। তো আবার ইএক্সি ক্লিক করলাম, আবার আগের পেজে চলে আসছে। সো এরপর আমি এরপর আমি ক্যাটালগে ক্লিক করবো। ক্যাটালগে ক্লিক করলে আমাকে এই ভেক্টর এখানে লেখা দেখাই দিয়েছে। তো এটা আমি ক্লিক করলে আমাকে এই যে ভেক্টর এতে নিয়ে আসছে। এতে আমি আসলাম, আবার ক্যাটালগে আবার ভেক্টর, তারপর নিচে গেলে দেখবো যে ডট প্রোডাক্ট। আচ্ছা, এখানে ডট প্রোডাক্ট নাই, ডট প্রোডাক্ট আমি এখানে পাবো হয়তো বা। তো ডট প্রোডাক্টের জন্য ভেক্টরেই যাবো। ভেক্টর ক্যালকে গেলে এখানে আমার এই যে ডট প্রোডাক্ট চলে আসছে। ডট দেওয়ার পর ভেক্টরে আবার যাবো, তারপর বিতে যাবো, দেন ক্লিক করলে ওই যে 55 দেখাইতেছে। আর ক্রস প্রোডাক্ট তো আগের মতো ইজি। ক্রস প্রোডাক্টের জন্য সেম একইভাবে আমি ভেক্টর এ ডিফাইন করব, দেন ক্রস দিব, দেন ভেক্টর বি ডিফাইন করব। তারপর যেটা করবো যে -37, তারপরে এই যে 5, এই যে 9, তারপরে 15। এই তো এটাই আমার ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট করার সিস্টেম। অনেকটা ইজি একটা সিস্টেম, কোনো ঝামেলা নাই। আর আপনি ক্রস প্রোডাক্টের জন্য আরেকটা কাজ করতে পারেন, এটা এখানে আছে। এখানে ভেক্টরে যাবেন, ক্লিক করবেন, দেন ভেক্টরে যাবেন, আবার ভেক্টরে যাওয়ার পর ক্যালকে গিয়ে দেন ক্রস প্রোডাক্টের জন্য এখানে আলাদা একটা ফাংশন আছে, এটা ক্লিক করলে ওই একই জিনিস আসবে। এরপর আপনি ভেক্টরে গিয়ে বি ক্লিক করবেন, তারপরে সেম রেজাল্ট আসবে। তাতে কাহিনী না করে আপনি ডিরেক্ট করতে পারেন। তো CW ক্যালকুলেটারে প্রসেসটা একটু হার্ড, মানে একটু লেন্দি আর কি, বাট এফএক্স ইএক্স ক্যালকুলেটার যেটা এটাতে খুব ইজিলি অনেক তাড়াতাড়ি করে ফেলা যায়। সো যাই হোক, তো আমি আরেকটা প্রবলেম দিই, একটু আরেকটা প্রবলেম আমি দিতেছি এখন। এই রিলেটেড না, এটা অন্য রিলেটেড, এটা কজ রিলেটেড বা কোন সংক্রান্ত রিলেটেড, মানে উপাংশ রিলেটেড আর কি। সো আমার সাপোজ একটা ভেক্টর এ, আর একটা ভেক্টর সাপোজ আমার হলো যে বি। আচ্ছা, এ হলো আমি সাপোজ দিলাম 3i cap প্লাস 2j cap প্লাস 16k cap, আর বি আমি দিলাম যে 5i cap প্লাস 30j cap প্লাস 20k cap। আমার দুইটা ভেক্টর। তো দুইটা ভেক্টরকে আমি যদি বলি বি বরাবর এর উপাংশ কত, বি বরাবর এর উপাংশ কত,
অক্ষাংশ কত, তাহলে আপনি বলবেন যে এটা হবে এ কস থিটা। এ কস থিটা মানে হলো যে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। সো এটাকে আমি দাগ দিয়ে দিই, সেখানে এ ডট বি আর এখানে হলো যে বি এর মান। সো এটা আপনি এটা একদম ইজিলি করে ফেলতে পারবেন। আমি এটাতে দেখাই, সিডাব্লিউ তো আপনারা করে নিয়েন। সো প্রথমে আপনি কী করবেন, প্রথমে আপনি অপশনে যাবেন, তারপর ডিফাইন ভেক্টরে গিয়ে ভেক্টর এতে যাবেন, ডাইরেকশন 3-তে ক্লিক করবেন। তো 3-তে ক্লিক করলে এখানে আপনাকে ভেক্টরটা নিয়ে আসবে। সো আপনারা কী করতেছেন আবার আমি বলতেছি, প্রথমে 5-এ গিয়ে ভেক্টরে যাবেন, তারপর ডিফাইন ভেক্টরে যাবেন। সো দাঁড়ান, আমি এটাতে ভেক্টর অপশনে যদি সিলেক্ট থাকে এখন দেখাই। অপশন সিলেক্ট থাকলে আপনার এখানে এই যে অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেন আপনি ডিফাইন ভেক্টরে যেতে পারেন বা এডিট ভেক্টরে যেতে পারেন, দুইটাই করতে পারেন, কোনোটাই সমস্যা নেই। এডিট ভেক্টরে গিয়েও আপনি ভেক্টর একে আবার এডিট করতে পারবেন, অথবা ডিফাইন ভেক্টরে গিয়েও আপনি ভেক্টর একে আবার এডিট করতে পারবেন, বা আবার ভেক্টর একে আবার চেঞ্জ করতে পারবেন। মানে দুইটা সেম কাজ আর কি, জাস্ট চেহারা ডিফারেন্ট বাট সেম কাজ। সো আপনি ভেক্টর একে এখানে প্রথমে 3, এরপর 2, এরপর কি 16, এই তো হলো। তারপর আপনি ভেক্টর বিকে আবার এডিট করবেন বা ডিফাইন করবেন, যাই বলেন। এবার এখান থেকে 4 ক্লিক করলে হবে না, 4 ক্লিক করলে ভেক্টর বি সিলেক্ট হবে, এডিট হবে না। এডিট হওয়ার জন্য ডিফাইন ভেক্টর বা এডিট ভেক্টর দুইটার যে কোনো একটাতে যাবেন, 1-এ গিয়ে দেন 2-এ গিয়ে আপনি 3 ডাইমেনশন, 3-তে 3টা ডাইমেনশন থাকবে, তারপর 5, 30, 20 তো গেল। তো এটাকে করার জন্য আপনি কী করবেন, আপনি জাস্ট কী করবেন, এ ডট বি করবেন। তো ভেক্টর এ, তারপর হলো যে ডট ভেক্টর বি, ব্র্যাকেট দিবেন। আপনি ব্র্যাকেট দিয়ে কী করবেন, ভেক্টর বি এর মান দিয়ে ভাগ করবেন। তো ভেক্টর বি এর মান কীভাবে পাবেন, ভেক্টর বি এর মান পাবেন যে এই যে এই যে ভেক্টর বি এর মানের জন্য আপনি যেখানে মডুলাস সাইন আছে, কোথায় এটা, এই যে মডুলাস সাইন, এই যে মডুলাস সাইন এবিএস অফ ভেক্টর বি। সো এই যে আপনি মানটা পাইছেন। এখন কী করছি এখানে মানের জন্য, দেখেন মানের জন্য আমি জাস্ট এখানে একটা ফাংশন ইউজ করছি, সেটা হলো যে এবিএস বেসিক্যালি হলো যে আপনার মডুলাস ফাংশন যেটা, সেটা এই যে মডুলাস, এই যে আমরা যে মডুলাস অফ 5 দিই, আপনি দেখবেন যে নর্মাল সময় আমরা যখন এই এবিএস ক্লিক করবো তখন মডুলাস আসবে। তো ভেক্টর যখন মান বের করবো তখন এই এবিএস ক্লিক করলে আমার ভেক্টরের মানটা আসে। তো ভেক্টরের মানটা নেওয়ার জন্য আমি জাস্ট ভেক্টর 4 দিছি। তো 4 দিলে আমার এই ভেক্টরটা চলে আসছে, মানে ভেক্টর বি, এবং এবিএস মানে ভেক্টর বি এর মান। সেটা দিলে আমি জাস্ট এরকম 10.85 পাবো। সো আমি জাস্ট দেখাই কীভাবে, এই জিনিসটা না দেখে জাস্ট মানটা কীভাবে আসে এটা দেখাই। তো মানটা আসছে 36.4। তো 36.4 যদি আপনি ভেক্টর বিকে মানটা যদি ম্যানুয়ালি বের করেন, তাহলে ম্যানুয়ালি বের করলে কী হয়, √5 স্কোয়ার প্লাস কি 30 স্কোয়ার প্লাস কি 20 স্কোয়ার, এই 36.4 দেখছেন এই সেম। তো এখন আমি দেখাই যে এখানে আমি ভেক্টর অপশনে নাই, এখন ভেক্টর যে ফাংশন আছে ওইখানে আমি নাই, এখন আমি নর্মাল ওয়েতে, মানে নর্মাল ইন্টারফেসে আছি। সো এখানে আমি যদি শিফট দিয়ে এবিএস দিই, তাহলে দেখেন এই যে মডুলাস সাইন চলে আসছে। মডুলাসকে আমার মান দেয়, মানে পরম মান দেয়। এখানে 2 দিলে -2 দিলে আমার 2 আসবে। তো ওইটাই আর কি। সো এই মডুলাস বা যে মান বের করার জন্য আমি এবিএস ইউজ করে থাকি আর কি। সো ভেক্টরের মধ্যে গিয়ে যদি আমি এবিএস ইউজ করি, তাহলে আমি ভেক্টরটার মান পাবো। সো একটা সুন্দর জিনিস শেখা হলো আমাদের, আরেকটা এক্সট্রা। সো এরপর আমরা একটা জিনিস দেখি, এটা হচ্ছে সাপোজ দুইটা ভেক্টর আছে, একটা 4 একক মানের ভেক্টর, একটা 5 একক মানের ভেক্টর আছে আমাদের। আর এদের মধ্যবর্তী কোণ সাপোজ 30 ডিগ্রি আছে, কথার কথা। সো এখন আমি সাপোজ বললাম যে এদের লব্ধি এই 5 একক ভেক্টরের সাথে কত কোণ করবে, তাহলে আমি লব্ধি জানি থিটা ইজ ইকুয়াল টু কি, tan ইনভার্স, প্রথমত যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল, অ্যাঙ্গেল 5-এর সাথে 5 থাকবে সিঙ্গেল, প্লাস কি 4 cos 30 ডিগ্রি আর 4 sin কি 30 ডিগ্রি, এটা হবে। সো আমি এটা ক্যালকুলেটারে বসিয়ে দেখাই, আমি আশা রাখি আপনারা পারবেন, তাও জাস্ট একবার দেখানোর উদ্দেশ্যে দেখানো যে আসলে করে কীভাবে। tan ইনভার্সের জন্য এই যেখানে শিফট দিয়ে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে tan ইনভার্স চলে আসবে। তারপর আসবে 4 sin 30, এই যে সাইন এখানে যে দেওয়া আছে, তারপর ডিভাইডেড বাই কি 5 প্লাস 4, এই যে cos এখানে দেওয়া আছে cos 30, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করবেন, তারপর বাইরে গিয়ে ব্র্যাকেটটা আবার ক্লোজ করবেন, তাহলে এই যে 13.29, তাহলে কি থিটা ইজ ইকুয়াল টু 13.29 ডিগ্রি। স্যার সকলে বুঝতে পারছেন, ইজি। সো এখন আমি এই ক্যালকুলেটারের মাধ্যমে দেখাই যে আপনি এখানে ভেক্টরের এই পদ্ধতিটা কীভাবে, এই অ্যাটাক প্রসেসটা কীভাবে করবেন। আপনি জাস্ট নর্মালে যেতে পারেন বা ভেক্টরের অপশনও থাকতে পারেন, এখানে ভেক্টর অপশনে আমরা আছি, সেখানে থাকতে পারেন, সমস্যা নেই। tan ইনভার্স দিবেন, tan ইনভার্স দিয়ে তারপর হবে যে 4
সাইন 30, যে সাইন এখানে আছে সাইন 30, তারপর কি ডিভাইডেড বাই, এখানে একটা ব্রেকেট দিবেন, কারণ ভাগের কাজ আগে হয়, যোগের কাজ পরে হয়। ব্রেকেট দিলে যোগের কাজ আগে হবে। এখানে যদি ব্রেকেট দিয়ে দেন তাহলে যোগের কাজ আগে হবে। সেখানে ব্রেকেট আমি শুরু করছি এবং শেষ করে দিছি। 5 + 4 cos 30। সো এই 30 যে ব্রেকেটটা আবার শেষ করতে হবে। আপনি ভিডিওটা একটু ভালোভাবে পজ করে দেখেন ব্রেকেটগুলো শুরু আর শেষ ঠিক আছে কিনা। দেখেন এই যে এই ব্রেকেটের ক্লোজিং হয়েছে এখানে, এই ব্রেকেটের ক্লোজিং হয়েছে এখানে, আর এই যে এই কজের যে ব্রেকেটটা, এই কজের ব্রেকেটটার ক্লোজিং হয়েছে এইখানে। মানে ঠিক শেষ হওয়ার আগে কজের ব্রেকেটটার ক্লোজিং হয়ে গেছে। মানে এই শেষের আগে যে ব্রেকেটটা এটা হচ্ছে এই ব্রেকেটের ক্লোজিং, আর এটা শুরুর যে ক্লোজিংটা সেটা হলো যে এটা, আর এটার সাথে এটা ক্লোজিং, আর এটার সাথে আপনার এটার সাথে এটা ক্লোজিং। ওয়েট, ব্রেকেট ঠিক আছে, এটা আচ্ছা ব্রেকেটে ঝামেলা করতেছে না, আরেকটা ব্রেকেট দিয়ে দেওয়া এটা ঠিক হবে। কারণ ব্রেকেট দেখেন এখানে একটা, এখানে দুইটা, এই দুইটা ক্লোজিং, আর এই শুরুটার এই শেষেরটা ক্লোজিং, আর এই সাইনের এই সাইন ক্লোজিং। সো ব্রেকেট নিয়ে হালকা আপনারা যদি টিপাটিপি করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো ব্রেকেট প্রপারলি ক্লোজ না করলে মাঝে মধ্যে ঝামেলা করে, বাট এখন ঝামেলা করতেছে না, তো ভালো। তো আপনি এখান থেকে এই যে এই সূত্রটা এইভাবে বসাই দিতে পারেন সিডাব্লিউ ক্যালকুলেটারে। সো ইজি প্রসেস। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা সাধারণত কখনো পরীক্ষা আসে না। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে তাহলে আপনি প্রথমে দুইটা ভেক্টরকে ডিফাইন করে নেবেন। সাপোজ এটা কখনো বলে না, ইউজুয়ালি কখনো এটা বলে না, বাট যদি বলে তাহলে সুন্দর ক্যালকুলেটারে হ্যাক্স আছে, এখানে ডিফাইন করে নেবেন প্রথমে একটা ভেক্টর। কথার কথা আমি ভেক্টরটা ডিফাইন করলাম 4, 2, 5 আর 6। ডিফাইন কীভাবে করবেন তা একটু আগে দেখানো হয়েছে, ওটা না আলাদাভাবে বলতেছি না। আর ভেক্টর 2 আপনি ডিফাইন করবেন 5, 6, 7, মানে কিছু একটা ডিফাইন করছি আর কি। এখন দুইটা ভেক্টরের মধ্যে যদি কোণ বের করতে চাই তাহলে আমি কী যাবো, আমি আবার অপশনে যাব। অপশনে গিয়ে আমি জাস্ট নিচে ক্লিক করবো। নিচে করলে এখানে আমার অ্যাঙ্গেল আসতেছে, এই যে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলে ক্লিক করলে আবার আমি যদি ভেক্টর এ দেই, তারপরে এখানে যে ব্রেকেটের ফার্স্ট মানে ব্রেকেট ক্লোজিংয়ের আগে দিয়ে একটা উপরে একটা কমা আছে, শিফট চেপে এটা দিলে কমাটা চলে আসবে। এবার আমি ভেক্টর বি দিলাম, তো আমার আসতেছে এই যে এদের মধ্যবর্তী কোণ। তো এখন আমি সিডাব্লিউ ক্যালকুলেটরের মাধ্যমে করি সেম কাজ। ভেক্টর এ বি যদি ডিফাইন করি, এ একটা ইচ্ছা মতো একটা ডিফাইন করলাম, এই আসলে ডিফাইন আসে মোস্ট প্রবাবলি। সো এই ডিফাইন থাকলে আমি আর ডিফাইন করতেছি না আলাদাভাবে, আমি জাস্ট কোণ কীভাবে বের করতে হয় সেখানে যাই, বিকজ এখানে কোণ বের করাটা ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেলে যাব, অ্যাঙ্গেলে যাওয়ার পর হলো যে ভেক্টর এ কে সিলেক্ট করবো, যে ভেক্টরে, তারপরে এই যেখানে এই যে ফার্স্ট ব্রেকেট যে ক্লোজিং আছে, ক্লোজিংয়ের উপরে একটা কমা আছে। তা আমি ওয়েট একটু ফোকাস করি, আমি তারপর শিফট চেপে কমাতে ক্লিক করব, দেন আগের মতো করে আবার ভেক্টর বি কে সিলেক্ট করবো, দেন ফার্স্ট ব্রেকেট শেষ করবো। আর 6.65 এটা আরেকটা ভেক্টর ছিল, এই দুটা ভেক্টর সেম ছিল না, এই জন্য কোনটাই দিক ওদিক হয়েছে। কারণ এই ভেক্টরটা আমি ডিফাইন করছি নতুনভাবে, এখানে আমি ডিফাইন করি না, এখানে আমি আগে থেকে যে বিল্ট ইন ভেক্টরগুলো ছিল ওগুলোকে দিয়ে কাজ সেরে ফেলছি। সো এইগুলো মোটামুটি ভিডিও, আমি আশা রাখি এই ভিডিও মোটামুটি আপনার জন্য মোটামুটি ভালো হবে যদি আপনি ভালোভাবে দেখেন, ভালোভাবে বুঝেন। সো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা লেকচারে। সো আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।